সমুদ্র আবহাওয়ার গভীর বিশ্লেষণ শেষ ২০০০ শব্দ সমুদ্রের তাপমাত্রা ও ভবিষ্যৎ ঝুঁকি বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম উষ্ণ সমুদ্র অঞ্চল এই সমুদ্রের তাপমাত্রা যদি ২৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় তাহলে তা সাইক্লোন তৈরির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে সূর্যের তাপ সরাসরি পানিতে জমা হচ্ছে ফলে শক্তি সঞ্চিত হচ্ছে এই জমে থাকা শক্তি ভবিষ্যতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিভাবে নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপ তৈরি হবার প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রের ওপর গরম বাতাস ওপরে ওঠে নিচে একটি নিম্নচাপ তৈরি হয় চারদিক থেকে বাতাস সেই দিকে ছুটে আসে ঘূর্ণন শুরু হয় কোরিওলিস এফেক্টের কারণে ধীরে ধীরে তার ডিপ ডিপ্রেশন সাইক্লোনের রূপ নেয় বর্তমানে এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়নি তবে কিছু এলাকায় হালকা ঘূর্ণন সাইক্লোনিক সার্কুলেশন লক্ষ্য করা যাচ্ছে যা ভবিষ্যতের জন্য একটি ইঙ্গিত হতে পারে বায়ুমণ্ডলের ওপরের স্তরের ভূমিকা শুধু নিচের আবহাওয়া নয় ওপরের বায়ুমণ্ডলও খুব গুরুত্বপূর্ণ বর্তমানে ওপরের স্তরে বাতাসের গতি কিছুটা বেশি যাকে বলা হয় উইন্ডশিয়ার এই উইন্ডশিয়ার বেশি থাকলে সাইক্লোন তৈরি বাধা পায় মেঘ ভেঙে যায় এখন এই কারণেই বড় সিস্টেম তৈরি হচ্ছে না কেন হঠাৎ বজ্রঝড় বাড়ছে উপকূলীয় অঞ্চলে হঠাৎ বজ্রঝড়ের পেছনে কয়েকটি কারণ আছে ১ উচ্চ আর্দ্রতা সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে ২ দিনের গরম বাতাস দ্রুত ওপরে উঠছে ৩ স্থানীয় অস্থিতিশীলতা বায়ুমণ্ডল অস্থির হয়ে পড়ছে এই তিনটি মিলেই বজ্রঝড় বিদ্যুৎ চমক স্বল্পমেয়াদী ভারী বৃষ্টি তৈরি করছে সুন্দরবন অঞ্চলের বিশেষ ঝুঁকি সুন্দরবন এলাকা সবসময় একটু বেশি ঝুঁকিপূর্ণ কারণ নিচু এলাকা নদী ও সমুদ্রের সংযোগ জোয়ারের প্রভাব বর্তমানে বড় ঝড় না থাকলেও বজ্রবৃষ্টি জোয়ারের সময় জলস্তর বৃদ্ধি স্থানীয় প্লাবন হতে পারে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত এখন প্রশ্ন আগামী দিনে কি হতে পারে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এখন শান্ত কিন্তু ধীরে ধীরে অস্থিরতা বাড়ছে এর মানে ৩ থেকে ৫ দিনের মধ্যে পরিবর্তন হতে পারে নতুন সিস্টেম তৈরি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না অতীতের উদাহরণ বঙ্গোপসাগর বহুবার এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রথমে শান্ত আবহাওয়া তারপর হঠাৎ নিম্নচাপ দ্রুত সাইক্লোন উদাহরণ আমপান ইয়াস এই ধরনের ঘূর্ণিঝড় খুব দ্রুত শক্তিশালী হয়েছিল তাই এখন শান্ত থাকলেও সতর্ক থাকা জরুরি কখন সবচেয়ে বেশি বিপদ হতে পারে নিম্নলিখিত লক্ষণগুলো দেখলেই বুঝতে হবে বিপদ বাড়ছে সমুদ্রের ওপর ঘন কালো মেঘ বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়া চাপ দ্রুত কমে যাওয়া টানা বৃষ্টি এই লক্ষণগুলো দেখা দিলে নিম্নচাপ তৈরি হচ্ছে সতর্কতা বাড়াতে হবে উপকূলীয় মানুষের জন্য পরামর্শ ঘরে সাধারণ মানুষ আবহাওয়ার খবর নিয়মিত দেখুন বজ্রপাতের সময় বাইরে না থাকুন বাড়ির ছাদ ও জানালা সুরক্ষিত রাখুন মৎস্যজীবী গভীর সমুদ্রে না যাওয়াই ভালো লাইফ জ্যাকেট ব্যবহার করুন মোবাইল বা রেডিও সঙ্গে রাখুন জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে একটি বড় বিষয় হল ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে সাইক্লোনের সংখ্যা ও শক্তি বাড়ছে বৃষ্টি অনিয়মিত হচ্ছে বঙ্গোপসাগর এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে আধুনিক প্রযুক্তির ভূমিকা আজকের দিনে আবহাওয়া পূর্বাভাস অনেক উন্নত স্যাটেলাইট র্যাডার কম্পিউটার মডেল এর মাধ্যমে আগে থেকেই সতর্কতা দেওয়া যায় প্রাণহানি কমানো সম্ভব ভারতে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এই কাজটি করে থাকে আগামী দিনে সম্ভাব্য পূর্বাভাস আগামী ৫ থেকে ৭ দিনের সম্ভাবনা ১ থেকে ২ দিন আবহাওয়া মোটামুটি একই বিক্ষিপ্ত বৃষ্টি ৩ থেকে ৫ দিন অস্থিরতা বাড়তে পারে নিম্নচাপের সম্ভাবনা ৫ থেকে ৭ দিন পরিস্থিতি নজরে রাখতে হবে নতুন সিস্টেম তৈরি হতে পারে চূড়ান্ত সংক্ষেপ আজকের পরিস্থিতি বঙ্গোপসাগর এখনও শান্ত বড় কোনো সাইক্লোন নেই নিম্নচাপ তৈরি হয়নি তবে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হচ্ছে আর্দ্রতা বেশি ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত আছে শেষ কথা এখনকার আবহাওয়া ঝড়ের আগের নীরবতা কিনা সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে তাই এখনই আতঙ্কিত হবার কিছু নেই কিন্তু সতর্ক থাকা খুব জরুরি পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারত এখন তীব্র গরমের কবলে বিশেষ করে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে এই গরমের প্রভাব আরও বেশি করে অনুভূত হচ্ছে আবহাওয়াবিদদের মতে এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ভবিষ্যতে একটি বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তুলছে তাপমাত্রা বৃদ্ধির বর্তমান চিত্র গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে দীঘা কাঁথি হলদিয়া সুন্দরবন এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড গরমের সঙ্গে সঙ্গে আর্দ্রতার মাত্রাও অত্যন্ত বেশি ফলে হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধি শুধুমাত্র মানুষের জন্য অস্বস্তিকর নয় বরং এটি সমুদ্রের জলের উপরেও গভীর প্রভাব ফেলছে সমুদ্রের উষ্ণতা ও তার প্রভাব
ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অন্যতম প্রধান উপাদান হল সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা। সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা থাকলেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়। বর্তমানে বঙ্গোপসাগরের পৃষ্ঠের তাপমাত্রা অনেক জায়গায় ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে। এই অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ জলীয় বাষ্প সরবরাহ করছে, যা ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ানোর জন্য একেবারে আদর্শ। সহজ ভাষায় বলতে গেলে গরম সমুদ্র সমান বেশি বাষ্প, বেশি বাষ্প সমান বেশি শক্তি সমান শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক শর্ত। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হতে হয়: উচ্চ সমুদ্র তাপমাত্রা, লো প্রেশার বা নিম্নচাপ সৃষ্টি, বায়ুর ঘূর্ণন বা কোরিওলিস এফেক্ট, কম উইন্ড শিয়ার। এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বা IMD এর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। যদিও এটি এখনও শক্তিশালী হয়নি, তবে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন তীব্র গরম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ায়? তীব্র গরমের কারণে স্থলভাগে বায়ুর চাপ কমে যায়। অন্যদিকে সমুদ্রের উপর তুলনামূলক বেশি আর্দ্রতা ও তাপ থাকে। এই পার্থক্যের ফলে বায়ু দ্রুত গতিতে সমুদ্র থেকে স্থলের দিকে প্রবাহিত হতে শুরু করে। এই প্রক্রিয়ার ফলেই নিম্নচাপ সৃষ্টি হয়, যা পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে মার্চ থেকে মে মাসের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সেটিকে প্রি মনসুন সাইক্লোন হিসেবে চিহ্নিত করা হয়। উপকূলীয় জেলাগুলিতে ঝুঁকি। পশ্চিমবঙ্গের যেসব জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের সময় সাধারণত দেখা যায় প্রবল ঝড়ো হাওয়া ৮৮ থেকে ১২০ কিলোমিটার ঘণ্টা বা তার বেশি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সমুদ্রের জলোচ্ছ্বাস বা স্টর্ম সার্জ। বিশেষ করে সুন্দরবন এলাকায় এর প্রভাব মারাত্মক হতে পারে, কারণ এখানে নদী ও সমুদ্রের সংযোগস্থল থাকায় জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। অতীত অভিজ্ঞতা কি বলছে? গত কয়েক বছরে আমরা একাধিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছি, যেমন সাইক্লোন আমফান, সাইক্লোন ইয়াস। এই দুই ঘূর্ণিঝড়ই বঙ্গোপসাগরের অস্বাভাবিক উষ্ণতার কারণে দ্রুত শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি সেই সময়ের মতোই উদ্বেগজনক। আবহাওয়া দপ্তরের সতর্কতা। ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যে আগামী কয়েকদিন সমুদ্রের উপর নজরদারি বাড়ানো হয়েছে। স্যাটেলাইট ও রাডারের মাধ্যমে নিম্নচাপের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হতে পারে। সাধারণ মানুষের উপর প্রভাব। তীব্র গরম এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মৎস্যজীবীদের উপর, কৃষকদের উপর, উপকূলবর্তী গ্রামের বাসিন্দাদের উপর। গরমের কারণে যেমন জল সংকট এবং স্বাস্থ্য সমস্যা বাড়ছে, তেমনি ঘূর্ণিঝড় এলে ফসল, ঘরবাড়ি এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বৈজ্ঞানিক বিশ্লেষণ। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের চরম আবহাওয়ার পেছনে একটা বড় কারণ হল জলবায়ু পরিবর্তন। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের তাপমাত্রা দ্রুত বাড়ছে, ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যা না বাড়লেও তার তীব্রতা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখন যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। উপসংহার প্রথম অংশ। বর্তমান পরিস্থিতি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে তীব্র গরম শুধুমাত্র একটি ঋতুগত সমস্যা নয়, এটি ভবিষ্যতের বড় বিপদেরও পূর্বাভাস হতে পারে। বঙ্গোপসাগরের উষ্ণতা এবং বায়ুমণ্ডলের পরিবর্তন মিলিয়ে উপকূলীয় জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে পারে। এখনই সতর্ক হওয়া এবং প্রস্তুতি নেওয়াই একমাত্র উপায়।